আপনারা কেউ হচ্ছে ঢাকায় গেলে জানালার পাশে মহিলারা বসবেন না, আর বসলেও কানে গলায় কিছু করবেন। এই বাংলাদেশে জন্ম হওয়াটা একটা মস্ত বড় পাপ। মায়ের ডেঙ্গু হয়েছে, তো ঢাকা মুগ্ধা হসপিটালে গিয়েছি আমরা। সকালে হচ্ছে ওভারে গিয়েছিলাম আর কি, আর আসার সময় ওভার অ্যাভেলেবেল ছিল না, এই জন্য আমরা যাত্রাবাড়ি থেকে সায়দাবাস থেকে হচ্ছে নরসিংদীর ইয়েতে বাসে উঠেছি। এটা সিলেটের একটা বাস, ওটাতে উঠেছি। তো আমার অনেক খারাপ লাগতেছিল, যেহেতু দিন শেষে বিকেলের কথা বলতেছি, বিকেলবেলা, যার কারণে হচ্ছে আমি মানে সিটে জায়গাও কম হচ্ছিল, আমার খুব ইরিটেশন হচ্ছিল, যেহেতু বাসটাও চলতেছিল না তেমন করে। তো ও আবার আমাকে বলছিল যে তুমি এই পাশে আসো, আমি ওই পাশে বসি। তারপর আমি বলতেছিলাম যে না, আমি এই পাশেই থাকি, তুমি থাকো, সমস্যা নেই। ও বলতেছিল আচ্ছা ঠিক আছে, আমি পাশের সিটে বসি, তুমি মিথিলকে নিয়ে, মানে আমার ছেলেকে নিয়ে তুমি এই পাশেই থাকো, এই পাশের সিটেই থাকো। তো আমার এত বেশি খারাপ লাগতেছিল। আমি আজকে তো একাদশী, আমরা জানি যে আজকে একাদশী। তো আমরা আবার স্বামীরবাগ মন্দিরে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। ওইটা এত বেশি খারাপ লাগতেছিল আমার, মানে খাওয়া দাওয়ার পরেই মেনলি খারাপ লাগতেছিল। স্বামীরবাগ মন্দির থেকে আমরা প্রসাদ খাওয়া দাওয়া করেই বের হয়ে গিয়েছি। আমার হাজব্যান্ড আবার আমাকে বলতেছিল যে মোবাইল সাবধান, আমার যে আইফোনটা আছে ওটা আমার ব্যাগে ছিল, বলতেছিল তুমি মোবাইলটা সাবধানে রেখো। আমি জাস্ট ব্যাগটাকে এইভাবে ধরে আমি জাস্ট মাথাটাকে এইভাবে দিয়ে জানালার পাশে এইভাবে জাস্ট দিয়ে আমি জাস্ট এইভাবে শুয়েছিলাম। আমার চোখ লেগে গিয়েছে। আমার হাজব্যান্ড যদি থাকতো, এই পাশে তো ছিল সে, তাহলে আমি কি করি, সচরাচর কি করি, আমি এই পাশে ওর দিকে মাথা দিয়ে শুই। দেখা যায় যে জানালা থেকে আমি অনেকটা ডিস্টেন্সে থাকি। আজকে সেটা হয়নি। এখন ঘটনা হচ্ছে আমার চেনটা নিয়ে গেছে, ওইটা আমার কষ্টের থেকে বেশি হচ্ছে। আমি গত বছর এই চেনটা কিনেছিলাম। আমার এই চেনটার একটা ব্লগ আছে আমার এই পেজে। আমার খুব শখ করে কেনা এই চেনটা, আমি খুব শখ করে কিনেছিলাম। মানে আমি রাফ ইউজ করার জন্য মেনলি 1 ভরি ওজনের একটা চেন, এটা না পরে আমি ছোট একটা চেন কিনে নিই। ছোট হলেও ওইটা ছোট ছিল, বাট মোটা ছিল, 12 আনা ওজনের ছিল সেই চেনটা। তো সেই চেনটা আমি সবসময় পরে থাকতাম। তো ইউজুয়ালি আমি বাইরে কোথাও গেলে, মানে লং জার্নিতে গেলে আমি চেনটা খুলে যাই। কিন্তু আজকে আমার হাজব্যান্ড ওনাকে দেখে নাই, আমি যেভাবে ওড়না দিয়ে বের হয়েছি সে ওনাকে খেয়াল করে নাই। তো যার কারণে যে দেখেন আমার সেই লকেটটা, আমার চেনের লকেটটা আমি পেয়েছি, কিন্তু আমার লকেটটা চ্যাপটা হয়ে গেছে একদম। আমি লকেটটা পেয়েছি কিন্তু আমার চেনটা পাইনি। আমার চোখের সামনে দিয়ে আমার জাস্ট চোখটা বন্ধ করেছি। আর বাসটা কিন্তু অনেক উঁচু ছিল, অনেক বড় একটা বাস ছিল। এত উঁচা দিয়ে কিভাবে নিল আমার চেনটা, আমার জাস্ট ভাবনার বিষয় এটা। হয়তো আমার হাজব্যান্ড আমাকে আরো অনেকগুলো চেন কিনে দিবে, বা আরেকটা চেন হয়তো আমার এই দুঃখ গুছানোর জন্য কিনে দিবে, আমার কথা হয় না। আমি যে কিভাবে ট্রমাটাইজ হয়ে গেছি, যে দেখে আমার গলাটার অবস্থা, আমি এতটা ট্রমাটাইজ। আমি সারা রাস্তা আসতে আসতে আমার চোখে এখন আর জল নেই, আমার চোখের জল শুকিয়ে গেছে। আমি খুব ট্রমাটাইজ হয়ে আছি। আমার মনে হচ্ছে যে আমি মনে হয় কোমায় চলে যাচ্ছি, বা আমার মনে হয় স্মৃতিশক্তি চলে যাচ্ছে, বা আমার কোথায় কষ্ট হচ্ছে, কি হচ্ছে আমি কিছু বুঝতেছি না। একটা চেনের উপর দিয়ে চলে গেছে সব, ঠিক আছে ফাইন, বাট আমার কি অবস্থা দেখেন, আমার কি একটা অবস্থা। আমার চেনটা এত পোক্ত ছিল, চেনটা এত জোরে টান দিয়েছে বলার বাহিরে। চেনটা টান দেওয়ার পরে মনে হলো পোড়াটা ছিঁড়ে গিয়ে এই যে লকেটটা, আমার লকেটটা নিচে পড়ে গিয়েছে। দেখো আমার গলাটার কি অবস্থা হয়েছে। এই ট্রমা থেকে কবে উঠবো? আমি এই ট্রমা থেকে উঠতে পারবো না। আমরা কি এই দেশে জন্ম হয়েছি, পাপ করেছি? এটা কি দেশ, কি দেশ এটা, কি একটা দেশে বাস করি আমরা। এই দেশ কখনো ঠিক হবে না। কোনো আইন নেই, কানুন নেই, কিচ্ছু নেই, কোনো সবকিছু মানে সবকিছু যার যেভাবে পাচ্ছে সেভাবে। আজকে ঈদের দিন, আজকে একটা পবিত্র দিন, সেখানেও কারো মৃত্যুর ভয় নেই। কি করে পারলো? আমি যখন বারবার গলাটার দিকে তাকাচ্ছি, আমি আরো ট্রমাটাইজ হয়ে যাচ্ছি। আমি 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 যে কিভাবে বাসা পর্যন্ত আসছি সেই যাত্রাবাড়িতে ঘটনাটা হয়েছে। ওড়নাটা আমার এইভাবেই থাকে সব এভাবে ছিল, ওড়নাটা এইভাবে ছিল, এইখান থেকে খুব প্রেশার দিলাম। অনুরোধ
আপনাদের দিদিদের কাছে অনুরোধ, ঢাকায় যারা যাচ্ছেন বা ট্রাভেল করছেন তারা জানালার পাশে বসবেন না। আমি মনে হয় না আর কোনোদিন স্বাভাবিকভাবে এভাবে মানে যাতায়াত করতে পারবো। যাওয়ার সময় এত মানে হ্যাপিলি জাস্ট মনে হয় 40 মিনিট 1 ঘন্টার মধ্যে আমরা ঢাকায় পৌঁছে গেছি, নরসিংদী থেকে মুগদা হাসপাতাল। আমি ঘুমিয়েছিলাম, আমার হাজবেন্ড আমার সাথে ছিল না। আমি জাস্ট ওকে বলতেছিলাম তুমি কেন আমার সাথে ছিল না, তুমি থাকলে তো আমি এই পাশে ফিরে শুতাম, আমি তো আর জানালার দিকে এইভাবে মাথা দিয়ে শুতাম না। দিদিরা প্লিজ, তোমাদের হয়তো চেন নিয়ে গেলে তোমাদের আরেকটা চেন আসবে, বাট এই যে ট্রমা, এই ট্রমা থেকে উঠতে পারবা না। আমার আজকে কি হয়ে গেল তোমাদের কাছে, প্লিজ তোমরা জানালার পাশে কেউ বসো। তোমাদের কাছে অনুরোধ, তোমরা কেউ আর সোনার গহনা পরে বের হয়েও না। দিয়েছে আমি এখনো পিছনের দিকে ব্যথা পাচ্ছি, এইভাবে টান দিয়েছে তো আমি এখনো পিছনের সাইডে ব্যথা পাচ্ছি। দেখতে পাচ্ছ আমার গলার অবস্থা। আমি কান্না করতেছি আর আমার ছেলে আমার দিকে তাকে স্বাভাবিক করার জন্য তার বাবা আর ওই ছিনতাইকারীকে আমার চোখের সামনে দেখছি, সে দৌড়ে যাচ্ছে, সে পাঞ্জাবি পরা ছিল, সে দৌড়ে যাচ্ছে। আমার হাজবেন্ড আমাকে রেখে, আমার ছেলেকে রেখে তাদের পিছনে যায়নি। তার একটাই কথা, যাক চেন নিয়ে গেছে, যাক তোমার ছেলে আছে, আমি তোমাদেরকে রেখে ওর পিছনে ছুটবো না, চেন নিয়ে গেছে যাক। আমার হাজবেন্ড নর্মালি হচ্ছে আমাকে কোথাও যাওয়ার আগেই সতর্ক করে দেয় যে চেন পরো না বা আংটি টাংটি কিছু পরো না। আর ঢাকায় গেলে তো সে আরো বলে, আজকে সেও খেয়াল করে না। আমার তো র্যান্ডমলি আমি সবসময় পরি, যার কারণে আমিও এটা খুলে যেতে ভুলে গিয়েছি। এই যে একটা অ্যাক্সিডেন্ট, এটা তো আমার মাথা থেকে যাবে না। বাসে ওঠার কিছুক্ষণ আগেও আমি মন্দিরে গিয়ে ভিডিও করেছিলাম। কেন হলো এটা আমার সাথে কেন আজকে এটা হলো? আমি এই ট্রমা থেকে উঠতে পারবো না বোন। মানে আমার স্বাভাবিক চলাফেরা এখন হয়তো বা আমি কিচ্ছু করতে পারবো না। আমি জাস্ট চোখটা আমার এতটুকু মনে আছে, আমি জাস্ট চোখটা লেগেছে আমার। আমি জানালার পাশে এইভাবে চোখটা দিয়ে শুয়েছি, কিন্তু দেখার কথা না, এইভাবে ছিল আমার ব্যাগটা আমি এইভাবে ধরে রেখেছিলাম, যার কারণে আমার আইফোনটা আমার ব্যাগে ছিল, আমার হাজবেন্ডের ফোন ব্যাগে ছিল, আমার হাজবেন্ডের ওয়ালেট ওইটা আমার ব্যাগে ছিল। আমি নারায়ণগঞ্জ থেকে আমার ভাইয়ের দোকান থেকে এনেছিলাম চেনটা, আমার খুব পছন্দের, আমার পার্টি চেন। আমি আমার হাজব্যান্ডকে বলি কি যে যেভাবে হোক তুমি ঢাকার থেকে ট্রান্সফার হও, চলো আমরা ঢাকায় চলে যাই। আমার এত ব্যাড এক্সপিরিয়েন্স হলো আজকে। আমি ঠিক জানি না, আমরা নরসিংদীতে থাকি, খুব সেফলি থাকি নরসিংদীতে। আজকে 9 বছর ধরে আমি নরসিংদীতে আছি। আমরা সবসময় ইউজুয়ালি একটা চেন পরেই থাকি, আংটি পরে থাকি, চেন পরে থাকি, কিন্তু নরসিংদীতে এখনো পর্যন্ত এইরকম ধরনের কিছু সম্মুখীন আমরা হইনি। আজকে আমার হাজবেন্ডকে বলতেছিলাম বারবার, তুমি আমাকে রেখে কেন পাশের সিটে গেলে? তুমি গিয়েছো দেখি তো আমি হয়তো এই পাশে ফিরে শুয়েছিলাম, যার কারণে ওরা নিতে পারছে। ট্রাস্ট মি, এত উঁচা বাস, মানে কিভাবে ওরা আমাকে দেখলো, কিভাবে? আমার মনে হয় ওরা আন্দাজের উপরে এরকম করে, মানে মেয়ে করে। চিন্তা করো আমার গলাটার কি অবস্থা করেছে, দেখো না কি অবস্থা করেছে আমার। যে ঘটনাটা তোমার সাথে ঘটে যাবে সেটা তোমার মস্তিষ্কে ইনস্টল হয়ে যাবে। এরপরে তুমি যে কোনো কিছু করতে যাবা, তুমি হয় গহনা পড়তে ভয় পাবা, হয় তুমি একা চলাফেরা করতে ভয় পাবা। মানে এই ভয়টা, ভীতিটা তোমার ভিতরে ঢুকে গিয়েছে। তো সর্দি আবার হবে, ঠিক আছে সর্দি, বিশ্বাস কর। দেখ আমার কি অবস্থা, দেখছিস? হবে আবার, কিন্তু আমার এই যে কষ্টটা, আমি জানি আমার আবার হবে। আমার আরো চেন আছে, আমার আরো 2টা চেন আছে, বাট এটা তো কোনো সলিউশন না। সলিউশন হলো কি, একটা দেশে জন্মগ্রহণ করলাম, পাবলিকের সামনে এরকম হয়, পুলিশের সামনে এরকম হয়, কি মস্ত বড় পাপ। আমি জানি না অন্যান্য দেশেও কি এরকম হয়। এইভাবে আজকে একটা পবিত্র ঈদের দিন, ওদের মানে ওরা ঈশ্বর ভালো, ঈশ্বর সর্বোত্তম পরিকল্পনাকারী, কিন্তু আমার যে শখের একটা জিনিস, আমি বিশ্বাস করো বারবার আমি দেখতেছিলাম যে আমার চেনের একটু টুকরো আমি পাই কিনা। মানে কিছুদিন আগে আমাদের এলাকায় একটা চিনিশপুর কালী মন্দিরে খেলা হলো, সেখানে একজনের চেন নিয়ে গেছে আমাদের এলাকারই। তো ওনার অর্ধেক সামনের চেনের অংশটুকু লকেট সহ ওনার ভিতরে পড়ে গেছে, জামার ভিতরে পড়ে গিয়েছে। তো আমি জাস্ট এতটুকু মানে দেখতেছিলাম বারবার
যে আমার চেনের একটু অংশ আমি পাই কিনা। আমার খুব শখের একটা চেন এটা, বিশ্বাস কর ছোটি, বিশ্বাস কর আমার অনেক শখের একটা চেন ছিল রে। আমার অনেক শখ করে কেনা। আমার ইচ্ছে ছিল যে আমি বড় চেন পরবো না, মিডিয়াম সাইজ পরবো না, আমি একটা গলার সাথে লেগে থাকে পাটি চেন পরবো। গত বছর যখন তোদের জামাইকে বললাম, তোদের জামাই আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে। ও বছর দেখতেছি আমার জামা কাপড় এভাবে 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 করে দেখতেছিলাম যে আমার চেনের যদি একটুখানি টুকরা মানে পরে থাকে তাহলে ওটা আমি যত্ন করে রেখে দিব আমার কাছে। এই যে আমি স্বাভাবিক চলাফেরা আর কখনো করতে পারবো না। আমি যদি স্বাভাবিকভাবে কিছু না পরেও চলি, আমার কাছে মনে হবে যে আমার আশপাশ ছিনতাইকারী ঘুরছে, এরকম মনে হবে আমার। কখনো হয় নাই রে। আমি আর ঢাকায় যেতে চাই না, আমি আর ঢাকায় যেতে চাই না। স্বামীরবাগ মন্দিরে যখন আমি খাওয়া দাওয়া করি তখন চেইনটা আমার গলায় ছিল, বুকের ভেতরটা জাস্ট পড়ে যাচ্ছে চেইনটা দেখে আমার।